নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব আলু বড়া। একদম দোকানের মতো, তো খুবই ভালো হয় খেতে। তো দেখে নিন আমি কিভাবে আলু বড়াটা তৈরি করছি। একদম দোকান থেকে কিনে খেতে হবে না। এই আলু বড়াটা যদি বাড়িতে তৈরি করা হয়, তো প্রথমে আমি আলু সেদ্ধ করে এখানে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি ম্যাশ করে রেখে আমি পাশে একটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা আর একটু রসুন নিয়ে ওটা মিক্সিতে আমি আধ ভাঙা করে নিলাম। আর একটা ফ্রাই প্যানে বসে আমি পাঁচ ফোড়ন আর সেই কাঁচা লঙ্কা আদা রসুনটা আমি একটু হালকা নেড়ে নেওয়ার পরে এখানে হলুদ, ধনিয়া গুঁড়ো, চিলি ফ্লেক্স, এক চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কসুরি মেথি। দিয়ে আমি 2-3 মিনিট মতো ওটা নেড়ে নেব, একটু হালকা ভেজে নেব, গন্ধটা সুন্দর আসবে। তো আমি সেই আলু সেদ্ধটা ম্যাশ করে রেখেছিলাম, এখন সেই আলুটা আমি ভালোভাবে মিশিয়ে নেব গ্যাস কম করে। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা। খুব ভালোভাবে গ্যাসটা হাই করলে হবে না, লো করে রেখে আমি আলুটা ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। একটু 2-3 মিনিট মতো আমি নেড়ে নেব। তো দেখুন আমার আলুটা পুরোপুরিভাবে হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রে 2 কাপ মতো বেসন নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য লবণ, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সোডা। দিয়ে এখানে মিশিয়ে নেব ভালোভাবে। আর অল্প অল্প করে আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেশি জল দিলে হবে না, একটু ব্যাটারটা খুব ভালোভাবে আমার এখানে তৈরি করতে হবে। তো দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করেছি, দেখে নিন। দিয়ে এখন আমি সেই আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন গোল গোল করে শেপ দিয়ে নেব। দেখুন কতটা সুন্দর, একটু হাতে তেল লাগিয়ে নিয়ে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর। এই আলু বড়াটা কিন্তু অসাধারণ হয় খেতে। তোমার সবগুলো আলু বড়া আমার একদম শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি বেসনের সাথে এখানে আমি কোট করে নিয়ে একটা কড়াই, তেল গরম হয়ে গেছে, আমি এখন ভাজতে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, লো করলেও হবে না, আবার হাই করলেও হবে না। তো আমি দিয়ে এখানে আমি উল্টে পাল্টে একটু 2-3 মিনিট মতো সময় লাগে, বেশি সময় লাগে না। দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো বাকি যে বড়াগুলো আমার ছিল সেগুলোও আমি এখানে ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে এখন এগুলো কিসের সঙ্গে খাবেন আপনি, তো এখানে আমি সামান্য টুকরো আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আমি এখানে একটা চাটনি করে নেব এই বড়াটার সঙ্গে খাওয়ার জন্য। তো আমি এখানে একটু লবণ দিলাম। এই চাটনিটা কিন্তু এই বড়ার সঙ্গে খেতে খুবই ভালো হয় খেতে। তো আমি এখানে করে নিয়েছি, দেখুন অসাধারণ। কেমন লাগে